মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, কারণ পুজো আসতে আর বেশি দেরি নেই। আর পুজোর গন্ধে সবাই মেতেই উঠেছে। আর আমি বা আমার ফ্যামিলি মেম্বার্সরা কীরকম আছি সেটা আপনারা ডেইলি ব্লগ দেখছেন, বুঝতেই পারছেন। আর যারা আমার নিউ ভিউয়ার্স তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আজকের ব্লগটাকে প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আর চলুন সকাল সকাল দেখাই যে আমার ঋষির কী কাণ্ড কারখানা চলছে। কি এগুলো? ওটা রেখে দাও, ওটা হাত দিও না, এই ছাড়ো। এগুলো কি? এটা তো চাকু, এটাতে হাত দিতে হয় না, ছোটো ছেলেকে হাত কেটে যায়। ওইগুলো কি দেখেছো? এটা কি? এটা কি? হ্যাঁ বাবা, আর এইগুলো এইগুলো কি? হ্যাঁ জাইলো ফোন। আচ্ছা, আর এটা কি? এটা এটা ইচকু দেবার। ও বাবা, কত কিছু জানে গো। এগুলো কি হয় তুমি জানো না? এগুলো দিয়ে কি হয় তুমি জানো না? এগুলো দিয়ে কি হয়? তাই তো, আমি তো জানি না। সকাল থেকে উঠে যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছে। কি কাজ করা হবে? কিছু কিছু কাজ করা হবে? আরে আমাদের বাড়িতে একটু কাজ আছে, এগুলো দিয়ে কাজ করা হবে? এই একটু ধরো দেওয়ালটা ফুটো করে দিতে হবে, তারপরে ধরো আমাদের বাড়িতে একটু ট্রাক্টরটা খারাপ হয়েছে, ঠিক করতে হবে, এগুলো হবে? আচ্ছা, মোটর বাইকটাও চলছে না, ব্যাটারি পাল্টাতে হবে, হবে? ওই দোকান থেকে নিতে হবে। তুমি ব্যাটারি পাল্টাতে পারবে এই যন্ত্রপাতি দিয়ে? আচ্ছা ঠিক আছে। ফ্রিজটাও ভালো করে চলছে না, ফ্রিজটা কেমন আওয়াজ করছে, ফ্রিজ ঠিক করা হবে? তাহলে বুঝতে পারছেন তো, সব রকমের মিস্ত্রি কিন্তু ঋষি। আপনাদের কোনো প্রবলেম হলেই আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। দেখো ঋষি যখন মিস্ত্রিগিরি চলুক, আমি এখন চললাম চা বানাতে এই রান্নাঘরে। এই কেন চা খাবো? চা বাবারে, ভুরু তুলে আবার কেন? বাইরে এসে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজকে যাওয়া আছে বহরমপুর, আর তার সঙ্গে লাঞ্চে কমপ্লিট। এবার রেডি হয়ে বেরোতে হবে বহরমপুরের জন্য। ওখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু থ্যাঙ্ক গড কি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা রোদ উঠেছে। যাই হোক, আর বেশি কথা বলবো না, একটু গোছাগুছিও বাকি আছে, সেগুলোকে গুছিয়ে নিয়ে বহরমপুর চলুন। আস্তে 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 আস্তে। সেই প্রথমবার রেল লাইনে ওপর দিয়ে হাঁটছে, আমার তো ভীষণ লাগে রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে। ঋষিও ভীষণ ভালোবাসে, কোনোদিন ওকে নামতে দিইনি, কিন্তু আজকে অনেকটা লেট আছে ট্রেন আসতে, তো ইচ্ছে হচ্ছিলো বলে একটু নামতে দিলাম। আস্তে আস্তে টাকা, এই এই বাধা মারি গেছে, টাকা ওইদিকে টাকা, ওইটা হেসে দাও। কাকে খুঁজছো? কাকে? তোমাকে দেখে দেখেই কিন্তু শুরু করলো এগুলো। মোটামুটি ঋষি আমাদেরকে আজকে আর ঘরে আসতে দেয়নি, সে আমাদেরকে সোজা নিয়ে গেছে তার পছন্দের খেলনার দোকানে, তার পছন্দ মতন একটা খেলনা কিনবে বলে। আপনারা জানেনই তার খেলনা মানেই গাড়ি বা এরোপ্লেন,
ঠিক তাই করেছে। দোকানে গিয়ে শুরু করে দিয়েছে একটা এরোপ্লেন বা হেলিকপ্টার, দুটোর মধ্যে কিছু একটা নেব বলে। যাই হোক, ঋষির পাপা তো খুব দেখছে তার বিটুর জন্য হেলিকপ্টার বা এরোপ্লেন, কিন্তু এই হেলিকপ্টারটা এক পিস ছিল আর জিনিসটা একটু ডিফেক্ট ছিল। তো যাই হোক, তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা একটা রিমোট কন্ট্রোল কার কিনলাম। এর মধ্যে ঋষি তার গাড়ির নামও দিয়ে ফেলেছে, তার গাড়ির নাম দিয়েছে ড্রাগন কার। আচ্ছা, ড্রাগন কার নিয়ে আমরা এবার একটু এই টুনটুন বুড়োটাকে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমিই নাম দিয়েছি টুনটুন বুড়ো। ঋষি প্রতিবারই তো এই দোকানেই আসে গাড়ি কিনতে, আর আমি এই টুনটুন বুড়োটাকে দেখি আর বাড়ি চলে যাই। যাই হোক, বাড়ি এসে কিন্তু বসে পড়িনি, বাড়ি এসে রাত্রে ডিনারের জন্য রান্নাবান্নাটা ঝটপট সেরে নিলাম। আপনারা ভাবছেন যে শপিংয়ে বেরোবো বলে হয়তো ঝটপট রান্নাটা সারলাম, না না, কারণটা একটু ডিফারেন্ট। খুব সহজে রান্নাবান্নাটা সেরে নিলাম, কারণ আমরা এখন যাচ্ছি একটু ঘুরু করতে। কোথায় ঘুরু করতে যাচ্ছি সেটা আপনারা ঋষির মুখ থেকে শুনুন। ঋষি বেটু, এদিকে শো। বাই বাই। কোথায় যাচ্ছ বলে দা, বাই বাই তো বলবে। আজ বাড়িতে বাড়ি যাচ্ছি। তাই বাড়ি যাচ্ছি। ঋষি নামকরণ করেছে দুষ্টু ভাই, কিন্তু মোটেও ভাইটা দুষ্টু না, ভাইটা ভীষণ কিউট আর ভীষণ শান্ত, আমার ঋষির মতন। চলো। দাদা চললো ভাইয়ের বাড়িতে, তাই দাদা ভাইয়ের জন্য ছোট্ট কিছু গিফট নিয়েছে। গিফটগুলো নিয়ে দাদা এখন বেরিয়ে পড়েছে। আমরা না বহু বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। আগে বহুবারই যাতায়াত করেছি, কিন্তু এখন সেভাবে আর আসা হয় না, কারণ সব কাজ আমাদের খাগড়াঘাটের দিকেই থাকে আর আসা সেভাবে হয়ে ওঠে না। অনেক বছর পর যেহেতু আসছি, তাই এসব রাস্তায় না অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সেই সব গল্প ঋষি, পাপা আর আমি করতে করতে চললাম। আর রাস্তায় এত আওয়াজ, বুঝতেই পারছেন, চারিদিকে গাড়ি ঘোড়া, তাই আপনাদেরকে সবটা ভয়েস ওভার দিয়েই জানালাম। চলুন এবার ঝটপট চলে যাই এদের দুই ভাইয়ের আসরে। এখন আমরা চলে এসেছি এদের দুই ভাইয়ের আসরে। আসর তো পুরো জমে ক্ষীর হয়ে গেছে। শুধু দুই ভাইয়ের আসর নয়, কিন্তু এইদিকে চলছে আমাদের দুই ফ্রেন্ডের আসর, আর তার সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের আসর, মানে ঋষির পাপা আর আদির পাপা। এদের দুজনের আসরে কিন্তু বেশ জমে উঠেছে। গল্প যা চলছে আর আমাদের যা হাসি আড্ডা চলছে, আপনারা ভাবতে পারবেন না। শুধু আজকে সন্ধ্যাটা দেখুন আর আমরা কতটা এনজয় করছি সেটা আপনারাও ফিল করুন। 5 টাকায় হবে তো? হবে 5 টাকায়? বেশি ঝাল দেবে না। হ্যাঁ, তাহলে একটা ভালো করে মাখাও, খাবো। দাঁড়াও, মাখাচ্ছে। আর আরেকজন দেখো গাড়ি খেয়েই চললো। এই দিয়ে কি হলো? দিয়ে কেটে গেছে? ও, ফুলে গেছে জায়গাটা। দিয়ে তুমি কি লাগিয়েছো? ওষুধ কি লাগিয়েছো এখানে? কি নাম ওষুধটার? কি নাম? কি ওষুধ খেয়েছো? ডালিম দাদান, হোমিওপ্যাথি ডালিম দাদানের কাছে। ও আচ্ছা, মা তো চলে গেল, এবার আরো পুতুল দিয়ে দেবে ঋষি দাদাকে। কি হবে? হ্যাঁ, ও সে এর বাচ্চা, একজন বাচ্চা ছিল তো, ওকে দিয়ে দেওয়া। তোমাদের বাড়িতে কি তোমাদের বাড়িতে জগদ্ধাত্রী হয় না? কার বাড়িতে? এই বছর আমাদের বাড়ি, কিন্তু আরোই আসবো না। এইদিকে তো আমরা সবাই গল্পে পুরো মত্ত হয়ে উঠেছি, আর এদিকে দুই ভাইও কিন্তু খেলায় একদম মত্ত। কত রকমের খেলা চলছে দেখুন নিজেদের মধ্যে। এর উপরে ও চেপে পড়ছে, কখনো আবার ওর উপরে এ চেপে পড়ছে, আবার মাঝে মাঝে কিন্তু দুজন দুজনকে বেশ জড়িয়ে ধরে আদর করছে। যে যা নতুনত্ব খেলা জানে, অপরকে কিন্তু শেখানোর পালা চলছে। এই যে ঋষি আর তার ভাই এখন ডিগবাজি খেলছে। আমাদের জেনারেশনে আমরা মোটামুটি সবাই কিন্তু অনেক ভাই বোনের মাঝেই বড় হয়েছি, মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি। আর এখন জয়েন্ট ফ্যামিলি মানেই ঠাকুমা দাদু আর তার একটা নাতি বা নাতনি আর তার ছেলে আর বৌমা। এই হচ্ছে আমাদের এখনকার দিনের জয়েন্ট ফ্যামিলি।
তো তার জন্য অনেক ভাই বোন তো আর পাওয়া হয় না এক জায়গায়, তাই মাঝে মাঝে এরকম গেট টুগেদারও কিন্তু খুব দরকার। এতে একে অপরের সঙ্গে সম্পর্কটা আরো তুমিও যাবে। হ্যাঁ, পরে আবার কি করব পেরেছি বাড়ি যাওয়ার জন্য। এদিকে ঋষির আদি ভাই আরেকবার বলো করে আমাদেরকে বাই বাই বলছে। আচ্ছা বেশ, তো তোমাদের শাড়ি দেখাচ্ছি অনেকে। তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছে কিন্তু ঋষি। ওরে বাবা, সবাই বলছে দারুণ গাড়ি। ও ও দেখেছো? এ তো রোবটের মতন ঘুরছে, হ্যাঁ, এ তো রোবটের মতন ঘুরছে। এই গাড়িটার নাম কি? এর নাম স্ট্যান্ড বোট। আচ্ছা আচ্ছা, তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে গাড়িটা পড়ে গেছে, পাপা আসলে কি বলবে, একটা কি বলবে পাপাকে? হ্যাঁ, ঘটনা হয়ে গেছে। কি ঘটনা? এ ভেঙে যাবে কিন্তু। লাগিয়েছে। আচ্ছা, কি ঘটনা হয়ে গেছে সবাইকে একটু বলো, সবাই শুনতে চাইছে। আমার গায়ে শাড়ি তোলা দেখাও। আগে টিপলে টাকা চলে। ও বাবা, আবার এই চাকাটাও চলে নাকি? হ্যাঁ, দারুণ গাড়ি তো। দেখো মাথা নিয়ে করছে। একটা ঘটানো। হ্যাঁ, একটা টাকা। আচ্ছা, আদি ভাইয়ের বাড়ি গিয়ে কেমন লাগলো সবাইকে বলো। ভালো লাগলো। তাই গাড়ি নিয়ে বাই বাই করে দাও আজকে। বাই বাই। গুড নাইট বলে দাও। এই মুদ্রা। ওখানে রেখে ঘুমাবে? হ্যাঁ, বেশ, রাখতে রাখতে। আচ্ছা, একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। আর তো মিথ্যে করে ফ্লাইং কিস দিয়ে দাও। বাহ,